আসসালামু আলাইকুম। বিগত সরকারের আমলে বাংলাদেশের আর্থিক খাত কিভাবে লুটপাট করা হয়েছিল তার একটা চিত্র তুলে ধরেছেন নবীগঞ্জ বাহুবল ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রয়াত অর্থমন্ত্রী, আওয়ামী লীগের অর্থমন্ত্রী যিনি ছিলেন, শাহ এস এম কিবরিয়া সাহেবের সন্তান ডক্টর রেজা কিবরিয়া ভাই। আজকে এই ভিডিওতে প্রথমে বলে রাখি যে ডক্টর রেজা কিবরিয়া আজকে নিজেকে আই টেক প্রাইড অফ মাই সেলফ। ওয়াই? বিকজ ডক্টর রেজা কিবরিয়া ভাইকে নমিনেশন দিতে অনেক সমস্যা ছিল। দুজন ব্যক্তির কারণে উনি নমিনেশনটা পেয়েছেন। নাম্বার 1 বেগম খালেদা জিয়া এবং নাম্বার 2 বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। ওনারা না হলে উনি নমিনেশন পেতেন না বিএনপি থেকে, মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে। এটা আমরা অনেক লবিং করেছি উনি যেন নমিনেশনটা পান, এটা আমি নির্দ্বিধায় বলি, আমার কাছে প্রমাণ আছে। ওনার জানা অজানা অনেক ক্ষেত্রে, কেননা ওনার উপরে আপত্তি ছিল ওনার বিএনপির ভিতর থেকেই, আমি নাম বলি দরকার নেই, আমাদের সিলেটের বৃহত্তর সিলেটেরই এবং অন্যান্য ক্ষেত্রে। সো এবং এই একজন যোগ্য মানুষ যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি করা, মনে রাখবেন বাংলাদেশ থেকে কেমব্রিজে ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলর পড়ে নাই কেউ, একমাত্র উনি পড়েছেন। যত কেমব্রিজের ডিগ্রিওয়ালা দেখেন সব হচ্ছে মাস্টার্স পিএইচডি ডিগ্রি। আই ক্যান ডু দ্যাট টু, বাট ব্যাচেলরের সুযোগ পাওয়া এটা অন্য লেভেলের ব্যাপার। এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে, বা কঠিন কাজ হচ্ছে ব্যাচেলর ডিগ্রিতে সুযোগ পাওয়া। শুনেন, উনি সংসদে বসে বাংলাদেশের আর্থিক খাতের কিছু চিত্র তুলে ধরেছেন নজিরবিহীন। ইফ ইউ লাভ বাংলাদেশ and if you like your generation's anyone, your like generation's future, a bright and better future, you'll be stunned, shocked, agonized, painful, trust me, frustrated, devastated. Let me tell you why. আর্থিক খাতে আওয়ামী লীগ সরকার সব $235 বিলিয়ন তারা লুটপাট করেছেন, যা বিগত 20 বছরে পৃথিবীর যে কোন দেশে লুটপাটের বা পাচারের টাকা পাচার মানি লন্ডারিং এর ঘটনায় নাম্বার 1 বাংলাদেশ। এর দ্বারে কাছে নাই, পৃথিবী এশিয়ার কেউই নাই, ইউরোপের তো টাকা কোথায় না। বাংলাদেশ শেখ হাসিনার উন্নয়নের চিত্র ছিল এটা। উনি একটা জিনিস, এটা বারবার আমরা বলছি অনেস্টলি স্পিকিং, তো আজকে উনি যেহেতু বলেছেন এটা অন্য লেভেলে গেছে। কিভাবে বাংলাদেশের আর্থিক খাতকে লুটপাট করেছিল আওয়ামী লীগ তার ধারণাটা দেখেন। বললাম না, আপনি ইউল বি শকড। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা কোথাও নাই। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকিং সেক্টর নিয়ম হলো 90 ডেজের পরে ভিতরে যদি পর্যন্ত যদি আপনি ব্যাংকের নেওয়া লোনের ইন্টারেস্ট না দিতে পারেন, ইউল বি এ ডিফল্টার, ইউল বি রেকগনাইজড এন্ড রিটেন অ্যাজ এ ডিফল্টার। আপনি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা কি করেছিল, এবং এটা IMF এর নিয়ম, ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম, উন্নত বিশ্বে তো এটা আছে, এটা তো ওয়েল এস্টাবলিশড। বাংলাদেশের শেখ হাসিনার লুটেরা এবং শেখ হাসিনা লুটপাটটাকে একদম শালীনভাবে করার জন্য, ইজি করার জন্য ওটাকে 1 বছর বাড়িয়ে দিয়েছিল। পৃথিবীর কোথাও এমন নজির নাই। নেপালে 90 ডেজ, গো অ্যান্ড সার্চ রাইট নাও, এখনই যান আপনি। ভুটানে 90 ডেজ, পাকিস্তানে 90 ডেজ, আফ্রিকার ইউগান্ডা, লাইবেরিয়াতে, আমি চেক করে এই ভিডিওটা বানাচ্ছি, 90 ডেজ। বাংলাদেশে 1 বছর। বক্তব্যটা শুনেন। এবং এই ব্যক্তি বর্তমান সরকারের অর্থমন্ত্রী হতে পারলো না, কোথাও যেতে পারলো না। যেতে পারবে কিভাবে? এই বক্তব্য যদি কেউ দেয়, তাকে তার দল পছন্দ করবে? বর্তমান রাজনীতির কথাই বলছি, দেখেন। ডিফল্টের যে ডেফিনিশন, এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড। কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ে যেতাম 6 এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61। এই ফলস ডেফিনিশনে 61, দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট। আচ্ছা, আমি এটা বললাম না, আপনি কল্পনা করতে পারেন 1 বছর পর্যন্ত আপনি ব্যাংকের কেন আর্থিক খাত ভেঙে পড়েছিল, কেন আর্থিক খাত ধ্বংস হয়েছিল, কিভাবে পৃথিবীর কোনো দেশের নিয়ম নাই, কোনো প্রতিষ্ঠান এটাকে রেকগনাইজ করে না, সেখানে তার 1 বছর বাড়িয়ে দিয়েছিল। এই চুর, এর লুটেরা আবার নাকি বাংলাদেশে আসবে, বাংলাদেশ হাসবে। কল্পনা করতে পারেন স্লোগানটা কতটা দেশদ্রোহী এবং বিবেকহীন শয়তানের স্লোগান এটা। এই ছিল আর্থিক, এবং এই কথাটা সংসদে ডক্টর রেজা কিবরিয়া না হলে
এটা আমরা শুনতাম না, যেহেতু ওই লেভেলের মানুষ উনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলবো, উনি মন্ত্রিত্ব কেন দেওয়া হলো না আমরা জানি না। আমি বিশ্বাস করি আপত্তি ছিল, ভারতের আপত্তি সবার আগে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। ভারত ডক্টর জাকিরের উপরে গুড় আপত্তি। ভারত চায় না, কখনোই চায় না যোগ্য কোনো মানুষকে বাংলাদেশে দিতে, যেন বাংলাদেশ পরিবর্তন হয়ে যায়। এটা ভারতের সবার আগে আপত্তি। দলের ভিতরে আপত্তি আছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি উনাকে অর্থমন্ত্রী দিলেন না, অ্যাটলিস্ট ওই খাতের একটা উপদেষ্টা বা কোন মানে কাজে উনাকে লাগান। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকারের সবচেয়ে গরিষ্ঠ, উনি বললেন ওনার স্বাস্থ্যের অবস্থা ভালো না। এই বক্তব্য এভাবে যে দাঁড়িয়ে যেতে পারে, তার স্বাস্থ্যের অবনতিটা কোথায়, এই সেন্সেবল ওয়েতে যেতে পারে কোথায় আমরা জানি না। এর চেয়ে ভয়ঙ্কর ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে দাঁড়াইতে পারে না। এই সংসদে এমপি আছেন আমাদের সুনামগঞ্জ নাসিরউদ্দিন ভাই আছেন না, উনি কি করেন? উনি তো আসেনও না, তারপরে উনি সংসদ সদস্য। সরি, এটা বাংলাদেশে সম্ভব বাই দ্য ওয়ে। তো আমি এটা অনুরোধ করবো উনাকে কাজে লাগান। আর নবীগঞ্জ বাহুবলে মানে মানে যারা জনগণ আছেন, ধন্যবাদ আপনাদেরকে। দলমত ধর্মবর্ণ সবার আগে আপনি উনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই সবাইকে। শুধু ভিডিওটা দেখালাম আপনাদের সচেতনতার জন্য। লুটপাট কাকে বলে, লুটপাটের স্টেজ কিভাবে তৈরি করতে হয়, পৃথিবীর কোথাও এমন জঘন্যতম বিবেকহীন কাজ আমরা দেখি নাই। বাংলাদেশের বিগত সরকার শেখ হাসিনা এটা করে গেছিল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।